বাস্তব না বাস্তব? আমি যেই কথাটা আপনারা বলতেছিলাম এটা হলো রাসূল গরিব ছিল, রাসূলের পেটে পাথর ছিল, কথা তো সত্য, কিন্তু পরের পৃষ্ঠায় আল্লাহ বলেন আমি আপনাকে ধনী বানাইছি। আপনি দেশের বাদশাহ, রাসূল দেশের রাষ্ট্রনায়ক ছিল, সেই ওয়াজ যদি বেশি বেশি চলতো নাস্তিকরা বলতো যে হুজুর রাজনীতি হয়েছে করতে গিয়া, এরাও জানতো যারে এরা তো রাসূল ছিল দেশের প্রেসিডেন্ট, এই জন্য তো এরা রাজনীতি করতে চায়। এই মাথার টিকিটা অলরেডি সরাই দিছে, মাথার ভিতরে ঢুকাইছে ইসলাম গরিব। আল্লাহ আমাদের হেফাজত করুক। কথায় কি রাগ করতেছেন? রাগ করলে কি করতাম বলছেন আমি? আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনাকে আমি নিঃস্ব অবস্থায় পেয়েছি, আপনাকে পরবর্তীতে ধনী বানাইছি। এই সূরার আপনি একটু বালা কইরা দেখেন, সূরা দুহার ৮ নম্বর আয়াতটা বাংলাতে গিয়ে আবার পড়বেন, যে খালি যে গরিবের ওয়াজ শুনছেন, এখন আল্লাহ নিজে আপনাকে ধনী বানাইছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, কাজেই আপনি এতিমের প্রতি কঠোর হইয়েন না। আল্লাহ তার বন্ধুরে কি কয়? এই যুবক পয়গম্বর আসমানের দিকে তাকাইয়া যে আল্লাহকে বলছিল মালিক আপনি কি আমারে ভুইলা গেছেন? আল্লাহ কিন্তু এরপরই কথাগুলি বলতেছে, একটা দুইটা না, দুইটা কসম করে আল্লাহ বন্ধুরে সান্ত্বনা দেয়, রে বন্ধু আমি কিন্তু আপনারে ভুলি নাই। আপনি এতিম ছিলেন, আমি আপনার আশ্রয় দিছি। আপনি পথ হারা হয়ে যেতেন, আমি আপনাকে পথ দেখাইছি। বন্ধু আপনি নিঃস্ব ছিলেন, আপনাকে ধনী বানাইছি, তখনই বলি নাই, আর এখন বুঝি বলো কেমনে গো? আপনি বললেন আমি আপনাকে ভুলে গেছি, আপনার পিছু আমি তখনই ছাড়ি নাই, আর এখন বুঝি ছেড়ে দিব না? আমি আপনাকে ভুলি নাই, আমি আপনাকে বলতে পারি না। সুবহানাল্লাহ। বন্ধু রে বন্ধু সান্ত্বনা দেয়। আল্লাহ বলেন বন্ধু আমি আপনাকে ভুলি নাই, ভুলতে পারি না, তাই তো আপনাকে পিছনের কথাগুলি স্মরণ করাইয়া দিলাম। আপনাকে আমি নিঃস্ব অবস্থায় পেয়েছি, আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, আপনাকে গরিব অবস্থায় পেয়েছি, আমি ধনী বানাইছি। এরপর আল্লাহ বলেন তাই কাজেই আপনি কোন সময় এতিমের প্রতি কঠোর হইয়েন না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, পয়গম্বরকে আল্লাহ বলেন আপনি এতিমের প্রতি কঠোর হইয়েন না। এই ওয়াজ কি খালি নবীরই করছে? কথা কয় না? না কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতি মুহাম্মদীর জন্য এই ওয়াজ। কথা কয় না? আমাদেরকে ওয়াজ করা হইল আমরা যেন নেক্সট টাইমে কোনো এতিমের প্রতি কঠোর না হই। ইয়াদ থাকবো যাদের মা নাই বাবা নাই, আল্লাহর নবী বলেন এতিমদেরকে যারা মহব্বত করবে, এতিমের মাথায় যারা হাত বোলায়া দিবে, এতিমের পাশে যারা দাঁড়াবে, ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে ওই বান্দা আমার সঙ্গে জান্নাতে থাকবে। এতিমদের উপরে জুলুম করা যাবে না। কথা বলেন না? এতিমের প্রতি কি করা যাবে না? জুলুম করা যাবে না। এতিমের মাল মাইরা খাওয়া যাবে না। আপনার ভাই মারা গেছে, বাতিজারা এতিম, আপনি সুযোগ বুঝান নিজের নামে সম্পত্তি লিখে লয়ে গেছেন না, এরকম দুর্নীতি করা যাবে না। এতিমের প্রতি যারা এরকম আচরণ করবে, তসবিহ আপনারে বাঁচাইতে পারতো না, নামাজেও বাঁচাইতে পারতো না। সারাদিন তসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা বক্কর চকর বন্ডামি, এটা শেষ। কথা হয় না? সারাদিন তসবিহ লয়ে আপনি সুবহানাল্লাহ পড়তাছেন, আর হ্যাঁ মাদা মানুষের পকেটের টাকা টাইনা মাইরা খাইতাছেন, এতিমের মাল খাইতাছেন, জুলুম করে খাইতাছেন, বিচারের নামে অবিচার করে খাইতাছেন। এই তসবিহ আপনারে বাঁচাইব? এটা যে বন্ডামি, এটা মানুষও বুঝে। তোমার তসবিহ পড়ার যদি দরকার থাকে তোমার পকেটে ঢুকা, মানুষে দেখতো কেটে, তোমার যদি মানুষের দেখায় দেখায় সুবহানাল্লাহ পড়ো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা কি তা? এটা বন্ডামি। এই তসবির মধ্যে কি আছে? ভন্ডামি আছে। এই জন্য আল্লাহ বলেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আল্লাহ বলেন মিসকিন যারা, এতিম যারা, এদের মাল মাইরা খাওয়া যাবে না, এদের পাশে দাঁড়াইতে হবে। ইয়াদ থাকবো না আপনারা? না
সুযোগ পাইয়া দুর্বল পাইয়া যদি সমস্ত সম্পত্তি আপনার নামে লিখে নেন, হাসরের মাঠে তসবিহ বাঁচাইতে পারবে না, নামাজ বাঁচাইতে পারবে না। কারণ কিয়ামতের মাঠে আল্লাহ হবে ইনসাফওয়ালা বিচারক। দুনিয়া তুমি যে বেইনসাফি বিচার করছো, টাকার কারণে দুর্বল মানুষের বিচারটা তুমি ঘুরাইয়া দিছো, সবল মানুষ দোষী হওয়া সত্ত্বেও তারে তুমি নির্দোষ বানাইছো বান্ডিলের কারণে। বাস্তব না বাস্তব? সমাজের যে বিচার, বিচারকদেরকে বলছি হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। তুমি যে বিচার করছো এটা কোন ধরনের বিচার? 10 মিনিটের বিচার তারে 3 সপ্তাহ ঘুরায়। বাস্তব না বাস্তব? 3 সপ্তাহে 3 বার পকেটে দেখা করন লাগে। আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ যখন বিচারক হয়ে যাব, সেদিন কিন্তু উপায় থাকবে না, সমস্ত বেইনসাফি মানুষগুলা ধরা পড়বে। কথা বলে না? বেইনসাফি মানুষগুলা ধরা পড়বে। দুনিয়ার জমিনে অনেক মানুষ আল্লাহর সামনে দাঁড়াইব, আল্লাহ জিগাইব কিরে 60 বছরের সময় দিলাম, তোর আমল নামার মধ্যে গোলামি পাইলাম না। কয় আল্লাহ এটা কি কন? আমি তো 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ছি, আমি তো কেন্দ্রীয় মসজিদ উবাইদ হিসাবের পিছনে নামাজ পড়ছি। বাস্তব না বাস্তব? 5 ওয়াক্ত দিন নামাজ পড়লাম, তো নামাজ দি নাই, ওইটা নামাজ কি আমার লেগে পড়ছ? লোক দেখাবার লেগে পড়ছ, লোক দেখানো হয়ে গেছে। এলে তোর আমল নামার মধ্যে নামাজ নাই। অসংখ্য নামাজিরা নামাজ পড়ার পরেও কিন্তু হাসরের মাঠে নামাজ লেখা নাই। এর একটা কারণ হলো নামাজ পড়ছ মানুষকে বুঝাইতে যে তুই নামাজি, তুই যে শয়তানের খারাজিল কি এটা যেন মানুষ না বুঝে, এই জন্য নামাজ দিয়া তুই ডেকে রাখছস। এরপরে আল্লাহ আমি তো সারাটা দিন রাস্তাঘাটে যে হানো বইতাম সবখানে তসবিহ পড়তাম, তো তসবির আমলটা হইডও নাই, কারণ এটাও পর্যন্ত মানুষে দেখাবে লেগে। এটাও তোর ছিল মানুষকে বোঝানোর জন্য যে আমি জালেম না, আমি বালা মানুষ। তসবির নিচে যে তুই কত খারাপ এটা মানুষে জানতো, কিন্তু বলতে পারতো না। কেন বলতে পারতো না? তুই জালেম, তুই নির্যাতন করবি। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে অসংখ্য জালেমরা বলবে আল্লাহ নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিছি, নামের আগে আমি হাজি লাগাইছি, কিন্তু আমি যে ফাজি এটা গ্রামের মানুষ জানতো। নাম পালাইছে হাজি, দেশয়া যে ফাজি সবাই জানে, কিন্তু ভয়ে আমারে ফাজি বলার সাহস ছিল না। আল্লাহ কয় সেই সমস্ত ইবাদত আমার জন্য করস নাই, লোক দেখানোর জন্য করছস। দুনিয়া দিয়া দিছি, দেখা লোকে তোরে কইছে যে না মাশাআল্লাহ লোকটা ভালো, এটা বইলা দিছি। আমার কাছে এখন কিছু নাই। যুবক ভাইরা, সেদিন আল্লাহ বলবে জাহান্নামীরা যাবে একমাত্র এতিমের মাল মাইরা খাওয়ার জন্য, এতিমের মাল আত্মসাৎ করার জন্য। কথা কয় না? আসেনি মাল মাইরা খায়নি? আমি যা কইতেছি তা কি সত্য নি না এমনি বানায় কইতেছি? আল্লাহর কসম, কোরআনের আয়াত, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। হাসরের মাঠে মিসকিনের মাল, এতিমের মাল, গরিবের মাল যারা মাইরা খাইছে, খাইছিনি 16 বছর খাইতে 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 লেপটিনটা শুদ্ধ হয়ে গেছে। আমরার এলাকা 2 বিধবা বেটি দেখি গেছে ইয়ত, এটার কিতা কয় ইউনিয়ন অফিস গিয়ে দিদু ঝগড়া লাগিয়ে গেছে মেম্বুরের সাথে। কিরে কি ঝগড়া? হয় আমার নামে যে 3টা লেপটিন এলো, এটা তো গত সপ্তাহ মান ছেড়ে দিয়েছে, আমার টাকু লাস্টে গুতায়া দেখে মেম্বার আর চেয়ারম্যান নামে লেখাই দিয়েছে লেপটিন। চিন্তা করেন, রুচির মধ্যে কুত্তায় প্রস্রাব করলে লেপটিন খায়, আর কত নিছিলাম তখন, খাইতে খাইতে লেপটিনটা পর্যন্ত খাইলি। বিধবা মহিলাদের শাড়ি পর্যন্ত খাইয়া লাইছে, বিধবা মহিলাদের বাতাস তো চাল ডাল গম ইডি পর্যন্ত খাইছে। তোরা রুচি কত নিছিলাম, জবাব দিবি কেমনে আল্লাহর কাছে? খ কেমনে জবাব দিবি? খাইয়া তো ফেট তুলাইছস, জবাব দিবি কেমনে যে তুই এতিমের মাল মাইরা খাইছস? তুই জনগণের সম্পদ লুটপাট করছস, কি জবাব দিবি আল্লাহর কাছে? এজন্য আল্লাহ বলেন পয়গম্বর আপনাকে আমি কিন্তু এতিম অবস্থায় পাইছি, সাবধান গো নবী, এতিমদের প্রতি আপনি কঠোর হইবেন না। আল্লাহ বলেন বন্ধু এতিমের প্রতি কঠোর হইয়েন না। ওয়াজাদাকা আইলান ফাগনা ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার।
এতিমের প্রতি কঠোর হইয়েন না, আপনি কিন্তু এতিম ছিলেন পয়গম্বর, আমি আপনাকে ধনী বানাইছি। এরপর আল্লাহ বলেন ওয়া আম্মাস-সাইলা ফালা তানহার, মানুষের প্রতি আপনি তিরস্কার কইরেন না, মানুষরে টিটকারি কইরেন না। একজন মানুষ দুর্বল, আপনার সমপরিমাণ না, তারা তিরস্কার করা যাবে না। রাসূলকে ওয়াজ করতেছে, কিন্তু এই ওয়াজ কিন্তু রাসূলের জন্য না, উম্মতের জন্য, আমাদেরকে শিক্ষা দিতেছে। কথা কি বুঝতেছেন? আল্লাহ বলেন আপনি মানুষের প্রতি তিরস্কার করবেন না। ওয়া আম্মাস-সাইলা ফালা তানহার, তিরস্কার করা যাবে না। মানুষের সাথে কোনোদিন মানুষকে ছোট করে কথা বলা যাবে না, সে যোগ্যতা যেমনই হোক, সে রিস্কা চালায়, কিন্তু তা আমি ব্যাংকে চাকরি করি এই জন্য কি রিস্কাওয়ালারে তিরস্কার করে কথা বলবো? এটা কি ইসলাম শিক্ষা দিছে? ইসলাম শিক্ষা দেয় নাই। এরপর আল্লাহ বলেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তাই আপনার নিজের রবের নিয়ামত প্রকাশ করে। যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে অভিমান ভাঙানোর জন্য, বন্ধুর রাগ ভাঙানোর জন্য এই সূরাটা নাজিল করে। দুইটা কসম করে, ওয়াদ-দুহা দিনের কসম, ওয়াল-লাইলি ইযা সাজা রাতের কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বন্ধুর রাগ ভাঙাইতেছিল আর বলতেছিল, বন্ধু আপনার প্রতি আমি রাগ করি নাই, আপনাকে আমি বলি না। এই সান্ত্বনা দেওয়ার জন্য এতগুলি ওয়াজ নবী করছে। এবার আসুন, পয়গম্বরকে সান্ত্বনা দিল, রাগ ভাঙাইল। আল্লাহ হয় আগেই বলছি না, আর এখন বলুম আপনারে, কেউ ছিল না মক্কা নগরীতে যখন নবী কালেমার দাওয়াত দিত, আপন চাচা আবু লাহাব নবীর বিরোধিতা করত। ওই যে উম্মে জামিল মহিলা দৌড়াইয়া গিয়া কয়, শয়তান কি এখনো আসে নাই? এই মহিলা নবীর চাচি ছিল রে, কিন্তু পয়গম্বরের বিরোধিতা করছে। নবীর তেলাওয়াত শোনার জন্য রাত্রের বেলায় মহিলা জাগ্রত থাকত, দিনের বেলা নবীর বিরোধিতা করত।